Hey guys, আমি রাতুল আছি আপনাদের সাথে and I'm kind of sad কারণ ভ্যাকেশনে যাওয়ার কথা ছিল বাট Xiaomiর কারণে সেটা আর পসিবল হলো না। তারা বছরের শেষে এসেও একটার পর একটা ফোন লঞ্চ করেই যাচ্ছে। সো আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন Xiaomi সম্প্রতি লঞ্চ করেছে তাদের Redmi লাইনআপে আরেকটি ব্র্যান্ড নিউ ফোন which is Redmi K30 আর আরেকটা ব্যাপার হলো কিছুদিন আগে রিভিউ করা CC9 Pro যেমন স্পেশাল ছিল ক্যামেরার জন্য এই ডিভাইসটি কিন্তু বাজেটে আপনাকে অফার করছে 120 Hz ডিসপ্লে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে এটার ডিসপ্লেটা অ্যাকচুয়ালি কেমন হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে চলুন আমরা আনবক্স করবো এই ডিভাইসটি এবং জানাবো আমার ফার্স্ট ইমপ্রেশন। তবে তার আগে আমি কালকের ভিডিওর একটু কনফিউশনটা দূর করে দেই। কালকের ভিডিওতে আমাকে অনেকেই না দেখে জিজ্ঞেস করেছে যে রাতুল ভাই কোথায় বা এটা এটিসির ভিডিও কিনা। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে একটা জায়গাতে ট্যুরে গিয়েছিলাম অ্যান্ড সেখানে আসলে অনেক ক্রিয়েটার ছিল, তো তাদের মাঝখানে আমি ওইটার শ্যুটটা নিয়ে ফেলি, যার কারণে আপনারা হয়তো এটিসির টিম মেম্বাররা অনেককেই দেখেছেন সেখানে এবং ইনক্লুডিং বাবু ভাই আর রেজওয়ান হাসনাত যে আসলে ভিডিওটার ভয়েস ওভার দিয়েছে গতকালকে। তো সে আমার টিমে এখন কাজ করছে। সো আশা করি হয়তো সামনেও তাকে অনেকবার দেখবেন আমার চ্যানেলে। তো বেসিক্যালি আমি কোথাও যাচ্ছি না, আমি আমার চ্যানেলে আগের মতোই থাকবো। অলরাইট, তো এবার চলুন সরাসরি চলে যাই এই ডিভাইসের আনবক্সিংয়ে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা পাবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট রিজনেবল প্রাইসে। সো সেই জন্য আপনারা চলে যেতে পারেন তাদের শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশনে। তো এই হলো Redmi K30 বক্স, যা ওপেন করে আপনারা প্রথমেই পাবেন একটি এনভেলপ যার ভেতরে রয়েছে একটি সিম ইজেকশন টুল অ্যাজ ইউজুয়াল, থাকছে কিছু পেপার ওয়ার্কের সাথে একটি সিলিকন কেস। এরপর পাচ্ছেন K30 ডিভাইস, যেটাকে আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি। দেন পাচ্ছেন একটা USB টাইপ A টু টাইপ C কেবল। এরপর পাচ্ছেন 27 ওয়াটের একটি পাওয়ার ব্রিক, যা অ্যাকর্ডিং টু Xiaomi ডিভাইসটাকে ফুল চার্জ করতে পারবে 67 মিনিটে। অলরাইট, তো এই ছিল বক্স কন্টেন্ট। এবার চলে যাই সরাসরি ডিভাইসটিতে। তো এই হলো Redmi K30 ডিভাইসটি এবং আমার হাতের এই ভ্যারিয়েন্টটি নন 5G ভ্যারিয়েন্ট এবং এটি ব্লু কালারের। এছাড়াও ডিভাইসটি পাওয়া যাবে হোয়াইট অ্যান্ড পার্পল কালারে। তো ডিজাইন ওয়াইজ যেমনটা দেখতে পাচ্ছেন ডিভাইসটি গ্লাস স্যান্ডউইচ ডিজাইন এবং এর সামনে এবং পেছনে বোথ সাইডে আপনারা পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এছাড়া ডিভাইসটির বেশ কয়েকটা জায়গাতেই ডিজাইন বাই রেডমি বেশ বড়সড় করে লেখা, অর্থাৎ তারা খুব প্রাউড এই ডিজাইনটা নিয়ে আই গেস। যদিও ডিভাইসটির ডিজাইনটা দেখতে অনেকটাই অরিজিনাল Mate 30 Pro এর মতো, বাট স্টিল যেই বাজেটে আপনারা এই ডিজাইনটি পাচ্ছেন ইউ ক্যান কমপ্লেইন। তো ডিভাইসটির রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় অ্যাজ ইউ ক্যান সি ডিভাইসটি বেশ ক্লিন এবং এতে রয়েছে জাস্ট 4টি ক্যামেরা সেট আপ আর ফ্রন্টে রয়েছে IPS প্যানেল। সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করাটা অসম্ভব এই ফোনটির জন্য। তো যারা এখন ভাবছেন যে ফিঙ্গারপ্রিন্টটা কোথায়, আসলে ফিঙ্গারপ্রিন্টটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এর রাইট সাইড বাম্পারে এবং এর পাওয়ার কিটাতেই ইমপ্লিমেন্ট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট। সো এই জিনিসটি আমরা রিসেন্টলি অনেকগুলো ফোনেই দেখতে পাচ্ছি এবং এটি বেশ কনভিনিয়েন্ট মনে হয়েছে আমার কাছে, যদিও অনেক সময় আনইনটেনশনালি জাস্ট ধরলেই ফোনটা আনলক হয়ে যায় যেহেতু ন্যাচারালি থামটা ওই জায়গায় পৌঁছায়, বাট স্টিল এটা বেশ কনভিনিয়েন্ট সলিউশন আমার মতে। এর ওপরেই পাচ্ছেন ভলিউম রকার, যেটি বেশ ট্যাকটাইল ফিডব্যাকই দিচ্ছিল। আর লেফট সাইডে থাকছে সিম ট্রে, যেটিতে আপনারা পাচ্ছেন হাইব্রিড স্লট, অর্থাৎ আইদার আপনারা দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন অথবা একটা মাইক্রো SD এবং একটা সিম কার্ড ইউজ করা যাবে। আপার পোর্শনে রয়েছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন, আর বটমে পাচ্ছেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট এবং 3.5mm অডিও পোর্ট। তবে এর কোনোটাই খুব একটা ইন্টারেস্টিং কোনো ফিচার না, এটা আমরা অলমোস্ট সবগুলো ফোনেই দেখে থাকি। তবে এই ডিভাইসটির সবথেকে বড় সেলিং ফিচার আমার মতে অন্তত এর ডিসপ্লে। যদিও এটি একটি IPS প্যানেল এবং যেটা আপনারা এর পাঞ্চ হোল দেখে বুঝতে পারছেন, এতে রয়েছে ফ্রন্ট ডুয়াল ক্যামেরা ইন এ পাঞ্চ হোল কাট আউট। তবে এই ডিসপ্লেটির সবথেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো এটি 120 Hz এর একটি প্যানেল। সো আপনারা বুঝতেই পারছেন, স্পেশালি যারা OnePlus এর 90 Hz এর ডিসপ্লে ইউজ করেছেন তারা হয়তো ভালো বলতে পারবেন জিনিসটা। এটিতে রয়েছে 120 Hz, সো এটি OnePlus এর সেই ডিসপ্লেগুলো থেকে বেশি স্মুথ। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই ডিভাইসটি যেই বাজেটে আপনাকে 120 Hz অফার করছে, ইটস রিয়েলি অ্যামেজিং। সো ডিসপ্লে নিয়ে আমার ইনিশিয়াল ইমপ্রেশন বেশ পজিটিভ এবং এতে কালার রিপ্রোডাকশন বা ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট স্ট্রং ছিল। তাছাড়া ডিভাইসটির UI নেভিগেশন বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিংও একটা এক্সেপশনাল এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর যেমনটা দেখতে পাচ্ছেন ডিভাইসটির রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ এবং এটির ক্যামেরা আমরা ইনডোর কন্ডিশনে এবং আউটডোরেও বেশ কয়েকটা শট নিয়ে টেস্ট করেছিলাম ইনিশিয়ালি, এবং স্যাম্পল শটগুলো দেখে আমাদের কাছে ইনিশিয়ালি ভালোই মনে হয়েছে। তবে আরও বিভিন্ন লাইটিং কন্ডিশনে ইন্টেন্স টেস্টিং এর পর আপনাদেরকে ফাইনাল ভার্ডিক্ট জানাবো। আর 6.67 ইঞ্চের হিউজ ডিসপ্লে সম্বলিত এই ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন 4500 mAh এর ব্যাটারি। তবে 120 Hz এর এই ডিসপ্লেটিকে এর ব্যাটারি কতটা সাপোর্ট দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। সো ওভারঅল যদি বলি, এই ডিভাইসটি এক্সেপশনাল কোনো কিছুতেই ছিল না। যেমনটা আমরা CC9 Proতে দেখেছিলাম যে ক্যামেরা নিয়ে খুব বেশি হাইপ ছিল, এই ডিভাইসটিতে তেমন কোনো পার্টিকুলার ফিচার নিয়ে হাইপ ছিল না। বাট ডিভাইসটি যেই প্রাইসে লঞ্চ হয়েছে এবং ইনিশিয়ালি আমরা
যতক্ষণ ইউজ করেছি আমাদের কাছে বেশ প্রমিসিংই মনে হচ্ছে ডিভাইসটি। বাকিটা আপনাদেরকে আরও ইন ডিটেলে জানাবো অবশ্যই ফুল রিভিউতে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাবো এই ডিভাইসটির ফুল রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।